যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের খোঁজে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির রাষ্ট্রীয় সংস্থাগুলো। এই অভিযানের ফলে গ্রেফতারের সংখ্যা ১৫০০-এরও বেশি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ প্রতিদিন শত শত বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৪ নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। শিকাগোর স্থানীয় একটি অলাভজনক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির ফলে শহরের বহু অধিবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। ইউএস কমিটি ফর রিফিউজিস অ্যান্ড ইমিগ্রেন্টসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যানা মারিয়া বেনা বলেন, শিশুরা ভয় পাচ্ছে এবং স্কুলে যেতে চাচ্ছে না। তারা পরিবার এবং সম্প্রদায় থেকে এসব বিষয় শুনছে। যখন শিক্ষার্থীরা ভয়ের কারণে স্কুলে যেতে পারে না, তখন তা ওই সম্প্রদায়ের অবস্থা বোঝাতে সক্ষম। ট্রাম্প প্রশাসনের নির্দেশে শুরু হওয়া এই ঝটিকা অভিযানে গতকাল ৯৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই অভিযান ১ সপ্তাহ ধরে চলবে। যুক্তরাষ্ট্রে সরকারি নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, এই অভিযান কিভাবে সামগ্রিকভাবে দেশের অভিবাসী নীতিতে পরিবর্তন আনে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।